রোববার মানে হলো ঘুমের থেকে একটু দেরি করে ওঠা। এই দেরি যে কত দেরি হয়ে যায় কাজকর্ম করতে, করতে সেটা তো বুঝেও তাল পাই না। কাজ তো করতেই থাকি। সকাল, সকাল রুটি বানাচ্ছি। জল আসার পরে কিন্তু আমি আজ রুটি বানাচ্ছি। যেখানে সব দিন আগে হয়ে যায়, সেখানে রোববার দিনটা আমার অনেকটাই লেট হয়। কারণ ভাবি যে একটু শান্তির ঘুমাবো। একটু শান্তি ঘুমাতে যায় যে এত অশান্তি থাকে, বেলা ৪টা অবধি কাজ আর শেষ হয় না। তো মেয়ে আর বর তো খাওয়া দিয়ে দিয়েছে, খেয়ে নিয়েছে। লাস্ট ফিনিশিং ছিলাম আমি। তো তেল দিয়ে ভেজে সুন্দর করে রুটি খেয়ে নিলাম। মেয়েকে বললাম, "মেয়ে বিছানা তোল।" মানে "শোনো মা, বিছানাটা তোলো, আমি ততক্ষণে তোমার পাপা বাজার থেকে মাছ নিয়ে এসেছে আর মাংস নিয়ে এসেছে, সেসব পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নাবাড়ি শুরু করি।" ফটাফট করে মাছ মাংস ধুতে বসে পড়লাম। আজ না সব কাজেই মনে হয় কি পিছিয়ে যাচ্ছে। যতই তাড়াতাড়ি করার চেষ্টা করি তবুও পিছিয়ে যাই। বরমশাইয়ের এক বন্ধু এসেছে, মানে বন্ধুর ফ্যামিলি এসেছে ব্যাঙ্গালোর থেকে। তো আমার হাতের মাছ খেতে, আমার হাতের বলছি কেন, মানে বাঙালি হাতের মাছ খেতে খুবই ভালোবাসে। নিজের প্রশংসা করে লাভ নেই। তার জন্য নিজের প্রশংসা বন্ধ করে এখন বলছি বাঙালি মাছ খেতে খুবই ভালোবাসে। আর মসলা দিয়ে কিন্তু ওরা মাছ আরো বেশি পছন্দ করে। তো মাছ বানিয়ে দেবো, নিয়ে যাবো। প্রায়, প্রায় কিন্তু এই যে মাছ কিন্তু আমি বানিয়ে দেই, ঘর থেকে নিয়ে যাই। আর কিছুটা মসলা আর মিক্সিতে করবো, কিছুটা পাটাতে, মানে পাটাতে করবো। যেখানে মনে করো পাটাতে পোস্তটা বাটা যায় না, সর্ষেটা বাটা যায় না, কাজু কিশমিশ বাটা যায় না, এগুলো সব পাটাতে করবো। তারপরে দুপুরবেলায় আমার ঘরে কিন্তু গেস্ট এসেছে। দুপুরবেলায় না, ঠিক 3:30 বাজে তখনই এসেছে। তো ওর বড়মশাইয়ের বন্ধু এসেছে, তো ভাত খাবে, ওরাও ভাত খাবে। তো আমি জানতাম না। তো ঘরে যে সব রান্না ছিল, মাছ আর মাংস, তার সাথে করেছিলাম কাবলি চানা, সেটা দিয়ে কিন্তু আমি খেতে দিচ্ছি। তো আজকের মতন বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে দিবে।